নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। মক্কায় পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনায় বাড়ছে নিহতের সংখ্যা। শেষ খবর অনুযায়ী এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 769 জনের। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমাদের নতুন প্রতিবেশী হয়ে উঠেছে। সিলিকন ভ্যালিতে প্রবাসীদের সবাই বক্তব্য রাখতে গিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইএসআই এর বিরুদ্ধে অভিযানে সিরিয়ায় বিমান হানা শুরু করল ফ্রান্স। রবিবার ফরাসি প্রেসিডেন্ট দপ্তর সূত্রে এই খবর জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মক্কায় পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনায় বাড়ছে নিহতদের সংখ্যা। শেষ খবর অনুযায়ী এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 769 জনের। মর্মান্তিক এই ঘটনাকে দুর্ভাগ্য বা কপালের ফের বলেছেন সৌদি আরবের এক শীর্ষ ধর্মীয় নেতা। মক্কায় পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত মারা গিয়েছে
769 জন। মর্মান্তিক এই ঘটনাকে দুর্ভাগ্য বা কপালের ফের বলেছেন সৌদি আরবের এক শীর্ষ ধর্মীয় নেতা। তিনি বলেছেন, এই ঘটনা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, তাই কাউকেই এই ঘটনায় দোষী করা যায় না। প্রসঙ্গত, এই ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে সৌদি প্রশাসনকে। ব্যবস্থাপনার ত্রুটি ছিল বলেও আক্রমণ শুনতে হয়। তবে শেখ আব্দুল আজিজ আল শেখ নামে ওই নেতা তথা প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, এতে সৌদি আরবের কোনো দোষ নেই। যা হয়েছে তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এর জন্য সৌদি আরবকে দোষারোপ করা যায় না। এই ঘটনায় মানুষের ভাগ্য ও নিয়তিকেই দায়ী করেছেন তিনি। قمنا برمي الجمرات وأتينا إلى هنا لطواف الإفاضة وطواف الوداع في نفس الوقت بعدهم يجمع. وبعد نصف الجروب يعني نصف كثير من المسلمين سيرجعون إلى المدينة للزيارة والنصف الآخر سيرجعون إلى بلدهم إن شاء الله سالمين. اللي جوانا يعني كانت سهلة جدا بالنسبة لي لأن عملناها في أوقات زي ما بيقولوا يعني في الوقت مفيش عدم زحام وربنا كان ميسرها لنا جامد أنا وزوجتي وأسرتي والحمد لله يعني. এদিকে পূর্ণ করতে এসে এভাবে পদপিষ্ট হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে সৌদি প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মক্কা ও মদিনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে 1 লক্ষ পুলিশ। এদিকে মক্কায় হজ দুর্ঘটনায় মৃত ভারতীয়ের সংখ্যা বেড়ে দাঁড়ালো 35। শনিবার পর্যন্ত 22 জন ভারতীয়ের মৃত্যুর খবর মিলেছিল। এই দিন আরও 13 ভারতীয় হজযাত্রীর মৃতদেহ সৌদি আরবে শনাক্ত হয়েছে। প্রথমে সৌদি প্রশাসন 7 ভারতীয়ের মৃতদেহ শনাক্তকরণের খবর প্রকাশ করে, পরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইটারে আরও 6 ভারতীয়ের মৃতদেহ শনাক্ত হওয়ার কথা জানান। তারা হলেন মনসুর হক ঝাড়খণ্ড, আনভার ঝানপা উত্তরপ্রদেশ, এফএ মুনির ভিতিল, আমিনা বিবি, আব্দুল রহিমান আসারি থুদি, পিভি কুন হিমন এবং মনিউদ্দিন আব্দুল কাদের। এরা প্রত্যেকেই কেরলের। সৌদি প্রশাসন জানিয়েছে, হজে পদপিষ্ট হয়ে মোট 769 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা 934। এখনও পর্যন্ত 13 জন ভারতীয় আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এত বড় দুর্ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে সৌদি প্রশাসনকে। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমাদের নতুন প্রতিবেশী হয়ে উঠছে। সিলিকন ভ্যালিতে প্রবাসীদের সভায় বক্তব্য রাখতে গিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমাদের নতুন প্রতিবেশী হয়ে উঠেছে। গুগল আমাদের শিক্ষক দাদু দাদিদের অলস বানিয়ে দিয়েছে। সিলিকন ভ্যালিতে প্রবাসীদের সভায় বক্তব্য রাখতে প্রধানমন্ত্রী এমন সব কথাই বললেন। সফরের 4র্থ দিনে ক্যালিফোর্নিয়ার সান হোর্সে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 33 বছরে এই প্রথম সিলিকন ভ্যালিতে পা রাখলেন কোনো প্রধানমন্ত্রী। মোদীকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন আমেরিকায় বসবাসকারী গুজরাটি এবং পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষেরা। সেখান থেকে প্রধানমন্ত্রী যান পালো অল্টোর টেসলা মোটরসে। টেসলার বৈদ্যুতিক গাড়ি কারখানা ঘুরে দেখেন তিনি। এরপর একে একে দেখা করেন অ্যাপল, মাইক্রোসফট, অ্যাডোব, সিসকো ও গুগলের মতো মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থার সিইওদের সঙ্গে। অনুপ্রেরণার জন্য ভারতে গিয়েছিলেন স্টিভ জবস। ভারতের সঙ্গে বরাবরই অন্যরকম সম্পর্ক অ্যাপেলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে এমনটাই জানালেন অ্যাপেলের সিইও টিম কুক। অন্যদিকে ভারতে বিনিয়োগের কথা জানিয়েছে মাইক্রোসফট। সিইও সত্য নাদেল্লা জানিয়েছেন, ভারতে লো কস্ট ব্রডব্যান্ড চালু করতে চান তারা। মোদীর ভূয়সী প্রশংসা শোনা গেছে সিসকো কর্তা জন চেম্বার্সের গলায়। জনের বক্তব্য, মোদী বিশ্ববাজারের ট্রেন্ড বোঝেন, আর সে কারণেই দুনিয়া বদলে দিতে পারেন তিনি। In the world to see the sunset, but it is here that new ideas see the first light of the day. I have met many of you in Delhi and in New York and on Facebook, Twitter, Instagram. These are the new neighborhoods of our
new world. Networks and mobile phones to launch a new era of empowerment and inclusion. 180 million new bank accounts in a few months, direct transfer of benefits to the poor, funds for the unbanked, insurance within the reach of the poorest, and pension for the sunset, yes of for all. সিলিকন ভ্যালিতে আইটি জায়ান্টদের সঙ্গে বৈঠকের পর ফেসবুকের সদর দপ্তরেও যাওয়ার কথা তার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আইএসআইয়ের বিরুদ্ধে অভিযানে সিরিয়ায় বিমান হানা শুরু করল ফ্রান্স। রবিবার ফরাসি প্রেসিডেন্ট দপ্তর সূত্রে এ খবর জানানো হয়েছে। ফরাসি জেটগুলির হানায় ইতিমধ্যেই বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে বলেও দাবি প্যারিসের। সিরিয়ায় আকাশপথে ফ্রান্সের আক্রমণ রবিবার শুরু হয়েছে, তাই এখনও অভিযান সম্পর্কে বিশদ তথ্য ফরাসি সরকার দেয়নি। প্রেসিডেন্ট দপ্তর থেকে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতি থেকে শুধু জানা গিয়েছে, গত 15 দিন ধরে সিরিয়ার বিভিন্ন এলাকায় আইএস জঙ্গিদের শিবিরগুলি চিহ্নিত করার কাজ চলছিল। এই দিন সেই সব চিহ্নিত শিবিরগুলি লক্ষ্য করেই ফরাসি যুদ্ধ বিমানগুলি হামলা চালায়। ফরাসি বিমান বহরের আইএস বিরোধী অভিযান এই প্রথম নয়। এর আগে ইরাকে একাধিক আইএস ঘাঁটি ফরাসি বিমান হানায় ধ্বংস হয়েছে, কিন্তু সিরিয়াতে ফ্রান্সের বিমান বাহিনী আগে কখনো আইএস বিরোধী অভিযান চালায়নি। মধ্য এশিয়ায় ফ্রান্সের আঞ্চলিক মিত্রদের সঙ্গে নিয়েই এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে দপ্তর। সিরিয়ায় বিমান হানা হবে বলে চলতি মাসের গোড়াতেই ঘোষণা করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। ফ্রান্সের সরকার জানিয়েছিল সিরিয়া থেকে ফ্রান্সে জঙ্গি হানার ছক কষা হচ্ছে, ফ্রান্স তার জবাব দেবে। এই দিন অভিযান শুরুর কথা ঘোষণা করে প্রেসিডেন্টের দপ্তর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্স এভাবেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার পূরণ করবে। যখনই ফ্রান্সের জাতীয় নিরাপত্তার সামনে বিপদ আসবে, তখনই ফ্রান্স আঘাত করবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিরতির পর আবারও স্বাগত। বিপাকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় হিমাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই। বিপাকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় হিমাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই। শনিবার দিল্লি ও হিমাচল প্রদেশের 11টি জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বীরভদ্র সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, 2009 থেকে 2011-র মধ্যে ইউপিএ সরকারের ইস্পাত মন্ত্রী থাকাকালীন 6 কোটি 10 লক্ষ টাকার এলআইসি পলিসি করিয়েছিলেন তিনি। কোথা থেকে এত টাকা তিনি পেলেন, তার উত্তর দিতে পারেননি তিনি। সিবিআই বীরভদ্র সিং তার
তার স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে। সেই মামলায় এবার তল্লাশি হলো বীরভদ্র সিংয়ের সিমলার বাড়িতে। इंतजार कर लेते, इनकम टैक्स का फैसला इंतजार करके फिर एक्शन लेते तो मान्यता थी उसकी, लेकिन अभी तो बीच में इन्होंने जो रेड करवाया है इसमें कोई बात आई है तो करेंगे, लेकिन मैं ये पूछ रहा हूँ कि जो ये तो कार्रवाई कर दी इन्होंने, लेकिन कुछ और भी हमारे भारतवर्ष में और भी गणमान्य व्यक्ति हैं, मुख्यमंत्री हैं दूसरी स्टेट्स के, उन पर भी कोई केसेस जो है वो नहीं चला रहे हैं वो केसेस, तो उसकी क्या वजह है? वो सेम ऐसे ही है उनकी करप्शन जो है, तो उसमें एक समान जो है वो लग रहा है कि एक समान जो है राजनीति नहीं हो रही है, और एक आदमी को हरास करने के लिए और पार्टी को डाउन करने के लिए कह रहे हैं। और उन आरोपों के आधार पर दिल्ली हाई कोर्ट में ये मुकदमा चल रहा था। मैटर सब जुडिश है। बड़े आश्चर्य की बात है कि माननीय मुख्यमंत्री जी जब आज 8 बजे अपनी बेटी की शादी में जा रहे थे तो उन्हें सीबीआई वाले मिले, घर के पास पहुंचे और कहा कि हम आपके यहाँ सर्च वारंट लेकर आए। माननीय मुख्यमंत्री जी ने बड़े ध्यानपूर्वक बात सुनी और कहा कि मैं अपनी बेटी की शादी में जा रहा हूँ, आप मेरे घर की तलाशी ले सकते हैं। हमारा ये मानना है भारतीय जनता पार्टी के जो 3 मुख्यमंत्री हैं, जिसमें शिवराज चौहान जी जो कि व्यापम घोटाले में उनकी सरकार और उनके अधिकारी सम्मिलित है, चाहे वसुंधरा राजे जी है वो ललित गेट में फ्यूजिटिव मामले में सम्मिलित है, जो भी उनके मुख्यमंत्री है, उस चीज के पॉलिटिकल वेंडेटा को दिखाने के लिए ये सर्च वारंट और ये रेड की गई है। पार्टी इसका विरोध। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে রবিবার রাজধানীস্থিত আইএমএ হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ডক্টর অনিল চন্দ্র ভৌমিক সহ অন্যান্য চিকিৎসক এবং মেডিকেল পড়ুয়ারা। ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে রবিবার আগরতলায় এক অনুষ্ঠান হয়। রাজধানীর আইএমএ হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অনিল চন্দ্র ভৌমিক, ডক্টর পার্থ সাহা, ডক্টর বিনয় ভূষণ ভৌমিক সহ মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা ও অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ার ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। কেন হয় এবং সেটাকে প্রতিরোধ করার কি উপায় সেটা সম্বন্ধে বিশেষ নজর দিচ্ছেন। আমরা জানি সারা বিশ্বে, যেটা আমাদের আইএমএ সেক্রেটারি বলেছেন, সারা বিশ্বে এই হার্টের রোগ অত্যন্ত ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। আপনারা জানতে পারবেন প্রায় বছরে 17.3 বিলিয়ন লোক আমরা এই হার্ট ডিজিজে মৃত্যু হচ্ছে সারা বিশ্বে, এবং সেটা সার্ভে করা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবস্থার কোনরূপ উন্নতি হয়নি রাজ্যের একমাত্র জাতীয় সড়ক তথা আসাম আগরতলা জাতীয় সড়কের, বরং ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে পরিস্থিতি। ফলে ভোগান্তির শিকার যান চালক থেকে সাধারণ মানুষ। জাতীয় সড়কের অবস্থার কোনো উন্নতি হয়নি। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়ে চলছে, ফলে জাতীয় সড়কের জলকাদাও পিছু ছাড়ছে না। জলকাদায় যানবাহন আটকে পড়ছে। জলকাদায় আটকে পড়া যানবাহনকে ড্রজার দিয়ে টেনে তোলা হচ্ছে। জাতীয় সড়কের মেঘালয়ের জয়ন্তিয়া হিল বিপজ্জনক হয়ে উঠেছে। পাহাড়ের উপর অংশ আলগা হয়ে যাওয়ার কারণে প্রায় সময়ই পাথর ও মাটির ধস নেমে যান চলাচল বন্ধ হয়ে পড়ছে। এই সড়কের আসামের অংশ আরও খারাপ। চোরাইবাড়ি থেকে পোয়ামারা পর্যন্ত 26 কিলোমিটার সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। আসামের বরাক নদীর উপর শত বৎসরের গ্যামন সেতুর বিপজ্জনক অবস্থা বৃষ্টিতে আরও খারাপ হয়েছে। জাতীয় সড়কগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। ফলে আসামের শাসক কংগ্রেস দল কেন্দ্রের মোদী সরকারের ব্যর্থতার অভিযোগ এনে রাজ্যব্যাপী আন্দোলন শুরু করেছে কংগ্রেস দল। জাতীয় সড়ক নিয়ে জাতীয় দলগুলির এই আন্দোলন কিন্তু মানুষের কোনো উপকারে আসছে না। জাতীয় সড়ক একই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে। ऐसे रोडों में चला हूँ, साउथ में, गुजरात में, बंगाल में, पानी का गिलास रख के चले गाड़ी में पानी गिरेगा नहीं। लेकिन यहाँ क्या हालत है, यहाँ तो ड्राइवर सीट के ऊपर ड्राइवर निकल के गिरने वाली हालत है। ऐसा रास्ता नहीं, ये हाईवे रोड की कंडीशन होनी नहीं चाहिए। ये सब असम गवर्नमेंट की लापरवाही है, कोई पूछताछ नहीं है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।
ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় কমলাসাগর স্থিত কমলা দেবী কাজারিয়া কমিউনিটি হলে। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন ভৌমিক। এখনো আমাদের দেশের সরকার ধর্মের সুরসুরি দিয়ে রাজনৈতিক হিংসা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা আমাদের দেশের মধ্যে এখনো বিরাজমান রয়েছে। আম্বেদকর যে পরিবেশে জীবনযাপন করেছিল এমন দেশের মধ্যে এখনো রয়েছে। কথাগুলি বললেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী রতন ভৌমিক। রবিবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে কমলাসাগরের কমলা দেবী কাজারিয়া কমিউনিটি হলে আলোচনা চক্রে সবাই এ কথাগুলি বললেন তিনি। দলীয় শোষণ মুক্তি মঞ্চের উদ্যোগে দলিত শোষণ মুক্তি মঞ্চের উদ্যোগে ভারতের সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই বক্তব্য রাখতে গিয়ে তিনি ডক্টর বি.আর. আম্বেদকরের সম্পূর্ণ জীবনী তুলে ধরে কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন। আম্বেদকর ছিলেন নিচু বর্ণবাদী হিন্দু সম্প্রদায়ের। তার প্রতি সর্বদাই বর্ণবাদী উচ্চ পর্যায়ের হিন্দুরা অস্পৃশ্যতা আকারে দেখেছিলেন। আম্বেদকরের চিন্তা ভাবনা এখন আমাদের দেশের সরকারের মধ্যে রয়েছে। দিল্লিতে বিজেপি পরিচালিত আরএসএস সর্বদাই দেশের মধ্যে ধর্মের নামে কুরুচিমূলক আলোচনা করে যাচ্ছেন। তিনি আরও বলেন, 14 এপ্রিল থেকে 2015 সালের সারা বছর জুড়ে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তীতে রাজ্য সরকার বিভিন্ন অনুষ্ঠান হাতে নিয়েছেন, যার মধ্যে রয়েছে রক্তদান শিবির, মনসামঙ্গল, সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু রাজ্য সরকার আম্বেদকরের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করে যাবে। তার বাবা বাইরে ছিলেন গুরগাঁওয়ে চাকরি করতেন। তার বড় ভাইয়ের সাথে গুরগাঁও রওনা হলেন। রেল স্টেশন থেকে যেখানে যাবেন ঘুরে সন্ধ্যা হয়ে গেছে, কি করে যাবেন? রেল স্টেশনের যিনি মাস্টার মশাই তিনি একটা গাড়ি ব্যবহার করে দিলেন, গরুর গাড়ি। গরুর গাড়ি চাচ্ছেন, রাস্তায় গরুর গাড়ি চেয়ে চালায়, জিজ্ঞাসা করে কোথায় যাবে? তার বাবার নাম বললো যে অমুক জায়গায় যাবো, অমুকের কাছে। অমুকের কাছে কেন যাবো? বললো অমুক তো আমার বাবা হয়। গাড়ি থেকে নামিয়ে দিল। কেন? গাড়িওয়ালা আগে জানতো না সে অস্পৃশ্য মহান জাতির ছেলে। যেহেতু মহান জাতির ছেলে, সেজন্য গরুর গাড়িতে পর্যন্ত যেতে পারবে না, নামিয়ে দিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা সিদ্দিকুর রহমান, তপশিলি সমন্বয় সমিতির বিভাগীয় সম্পাদক নারায়ণ দাস, গণ আন্দোলনের নেতা কৃষ্ণ সাহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রথমাকে রেখে দ্বিতীয় বিয়ে করে গারদে স্বামী, থানায় ধর্ষণের মামলা স্বামীর বিরুদ্ধে, ঘটনা আমবাসায়। সব জেনে শুনে আমাকে ফাঁসানো হয়েছে, বক্তব্য স্বামীর। সংবাদে প্রকাশ, গত শুক্রবার আমবাসা কলোনির বাসিন্দা মৃত নেপাল শব্দকরের মেয়ের সাথে গভীর রাতে বিয়ে করে স্বামী সজল শব্দকর। শনিবার মেয়ের মা জানতে পারে সজলের আগের সংসার রয়েছে। সজলের বাড়ি কমলপুর থানাধীন 2 নং কলাছড়ি এলাকায়। 1 সপ্তাহ আগে নেপাল শব্দকরের মেয়ের সাথে সম্পর্ক হয় তার। শুক্রবার বিয়েও হয়, কিন্তু শনিবার মেয়ের মার পক্ষ থেকে আমবাসা থানায় মামলা করা হয়। মামলার নেওয়া কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত সজলকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে অভিযুক্ত সজলের বক্তব্য, সবকিছু জেনে শুনে বিয়ে করিয়েছিল মেয়ের মা, এমনকি তার প্রথম স্ত্রীও বিষয়টি জানে। নিজের হাতে কিনছে আমার একটা টাকা পয়সা নিয়ে। তুমি যে আগে বিয়ে করছো জানে জানে জন্য রাজি হয়েছে। আমি হাস করি বাজার তাই রাজি হয়েছে। আমার খবর করতে ফোন করে আনাইছে। বিয়ে করছে নি বলে তোমার বিয়ে কোন জাত করেছে? আমার মা বাবা আসলো, সবাই মা আসলো, কাকি না যেতে জানি আসলো। কইছে এই ওই যেতাম বুদ্ধ মন্দিরে বিয়ে করেছে। হ্যাঁ, দুজন বিয়ে করছি আমরা। দিনে না রাত্রে? রাত্রেবেলা। তাই না এরা যাইতে রাজি নাই।
এদিকে আমবাসা থানার সেকেন্ড ওসি এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান। গতকাল আমরা একটা কেস পাইছি, অভিযোগ হয়েছে 376 417 আইপিসি। তো অ্যাকর্ডিংলি আমরা কেস লইছি, তদন্ত করছি, অ্যারেস্ট হয়েছে এপির নাম হয়েছে সজল শব্দকর, অ্যারেস্ট হয়েছে, তারপর মেডিকেল টেলিকেল হয়েছে। তো আজকে আমরা কোর্টে ফরওয়ার্ডিং করছি, এটা আন্ডার ইনভেস্টিগেশন ইন প্রোগ্রেস আর কি। রবিবার অভিযুক্ত সজলকে কমলপুর আদালতে তোলা হয়। গোটা বিষয়ে মুখ খুলতে নারাজ মেয়ের মা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার অনুষ্ঠিত হল কমলা দেবী প্যাক্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা। কমলাসাগর পঞ্চায়েত সমিতি হলে অনুষ্ঠিত হওয়া উক্ত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। কমলা দেবী প্যাক্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা শনিবার বিকেলবেলা কমলাসাগর পঞ্চায়েত সমিতির হলঘরে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ চৌধুরী, সার্কেল ইন্সপেক্টর দুলাল চন্দ্র দেব, কার্যকরী সদস্য প্রফুল্ল দেবনাথ, স্বপন কুমার রায় সহ অন্যান্যরা। গত অর্থ বছরে অর্থাৎ 2014-15 সালের আয় ব্যয়ের হিসেব নিকেশ পেশ করে ম্যানেজার নিতাই দেবনাথ জানান, লাভের পরিমাণ হয়েছে 8,17,103 টাকা। এই সমবায় সমিতিতে গ্রাহক সংখ্যা বর্তমানে 827 জন। বর্তমানে ব্যাংকিং পরিষেবা চালু রয়েছে। সমবায় সমিতিতে কৃষি ঋণ এবং অন্যান্য ঋণ দেয়া হয় রেশন ব্যবস্থাও। বিধায়ক জানান, একটা সময় সমবায় সমিতি হারিয়ে গিয়েছিল। বর্তমানে জনগণের বেশ সাহায্য পেয়ে সমবায় সমিতি অনেক ঊর্ধ্বে উঠেছে। সবচেয়ে মজার ব্যাপার, সমবায় সমিতিতে সিম্পল ইন্টারেস্ট, অথচ অন্যান্য ব্যাংকে কম্পাউন্ড ইন্টারেস্ট, যার দরুন জনগণ বেশ এগিয়ে আসছে। গ্রামীণ ব্যাংকে ঋণের জন্য যাচ্ছে, সে কত আপনার কত ম্যানেজার কাছে আমাদের কাছে অনেক গ্রামে একটা ঋণ দিতাম, টাকা পয়সা আমি একটা গিয়ে তার বলে দেব। তো গ্রামীণ ব্যাংক যতটুকু সাহায্য করা, তার নিয়ম কানুন ঠিক রেখা এত সাহায্য পাওয়া যায়। কিন্তু ব্যাংক এবং গ্রামীণ যে কাউন্টার আমরা খুঁজলাম, আজকাল গ্রামের মানুষ ঋণ নিচ্ছে, ঋণ পরিশোধ করছে, যারা টাকা পয়সা আছে, টাকা পয়সা রাখছেন, এই টাকা রাখতে গেলে। পরে সমবায় সমিতির পক্ষ থেকে দশম ও দ্বাদশের 9 জন প্রথম বিভাগের ছাত্রছাত্রীদের সংবর্ধনাও জানানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়ার রাঙ্গামোড়া গ্রামের অরুণ দেববর্মা নামে এক যুবকের সপ্তাহ কাল ধরে হদিশ নেই। নিখোঁজ যুবকের স্ত্রী 4 জনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করে থানায়। এখনো যুবকের সন্ধান নিয়ে ধোঁয়াশায় পুলিশ। রাঙ্গামুড়া গ্রামের অরুণ দেববর্মা নামে এক যুবকের সপ্তাহকাল ধরে হদিশ নেই। নিখোঁজ যুবকের স্ত্রী 4 জনের বিরুদ্ধে অভিযোগ এনে থানায় মামলা করে। পুলিশ এখনো যুবকের সন্ধান নিয়ে ধোঁয়াশায়। ঘটনা যাত্রাপুর থানা দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েতের রাঙ্গামুড়া উপজাতি অধ্যুষিত গ্রামে। গত 19 সেপ্টেম্বর তার স্ত্রীকে জানায় সে বক্সনগর থানা এলাকার এক উপজাতি পাড়ায় বন্ধুর বাড়িতে যাবে, পরদিন বাড়িতে ফিরে আসবে। 5 দিন অতিক্রান্ত হওয়ার পরও অরুণ বাড়িতে না আসায় তার স্ত্রী কুঞ্জশ্রী ওই গ্রামে তল্লাশিতে গেলে পাড়ার 4-5 জন পুরুষ তাকে জানায় সে অবৈধভাবে এক মহিলাকে সঙ্গে নিয়ে অজ্ঞাত স্থানে আছে। আবার কেউ কেউ বলছে সে চলে গেছে অন্যত্র। নিখোঁজ অরুণ দেববর্মার স্ত্রী কুঞ্জশ্রী ত্রিপুরার সঙ্গে সঙ্গে গ্রামে এসেই যাত্রাপুর থানায় তার স্বামীকে উদ্ধার করার জন্য আবেদন জানিয়ে 4 জনের বিরুদ্ধে অভিযোগ করে থানায় মামলা করে। ঘটনার খবর পেয়ে আমাদের প্রতিনিধি হতদরিদ্র গৃহবধূর বাড়িতে গেলে গৃহবধূ কুঞ্জশ্রী ত্রিপুরা, তার মা ও অন্য প্রতিবেশীরা কি বলছেন শুনুন। মেয়েটার উদ্দেশ্য এবং ওই বাচ্চাটারে বাঁচাইয়া রাখার উদ্দেশ্য এবং তদন্তকারীরা তো ভালোভাবে এখন থানাতে যেহেতু কেস করছে, এখন সংবাদের মাধ্যমেও এটা তদন্তটা আরো মজবুত ভাবে হোক, এটাই চাই আর কি আমি এলাকার তরফ থেকে। Kaimani, pare tabu 6-7 din bisingoi, bo biang intaka mate amaninya, ani bersama amar ma, pokok intaka, tamunin lagi, an bersama Kaimani, ang kami ni kaijaka, an bersama hamdai banok pokok intaka,
আসছে নম্বর আনি 1 লাখ টাকা ক্যাশ সাংকাং ক্যাশ পয়সা পরীক্ষা 20,000 টাকা মানে ফুল পার্টি সেরিকা ও দামে বতাবান বতা কি মাই মাতে পাতা থানো ফলতে। এদিকে সপ্তাহকাল ধরে অরুণ দেববর্মা বাড়িতে ফিরে না আসায় প্রতিবেশীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছে ছেলেটি অত্যন্ত ধূর্ত, সুযোগ বুঝে হয়তো সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। আবার কেউ বলছে অন্য মহিলাকে নিয়ে অবৈধভাবে সঙ্গী করে ঘোরাফেরায় রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো হতদরিদ্র গৃহবধূ 2 শিশু সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে রয়েছে। অপরদিকে আইনগত পুলিশের কাছে তার স্বামী কোথায় অবস্থান করছে দ্রুত উদ্ধার করার দাবি জানানো সত্ত্বেও পুলিশ কেন ধোঁয়াশায়? এই প্রশ্ন এখন গ্রামের সব মানুষের মুখে মুখে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত কৃষক সভা উদয়পুর বিভাগীয় কাউন্সিলের উদ্যোগে কৃষকদের জরুরি 2 দফা দাবি আদায়ের লক্ষ্যে এক গণডেপুটেশন প্রদান করা হয় কৃষি দপ্তরের জেলা উপ অধিকর্তা গৌতম মজুমদারের নিকট। অতিবর্ষণে কৃষকরা ক্ষতিগ্রস্ত, সাথে বীজে ত্রুটি থাকায় ধান চাষিদের ফলন ভালো হয়নি। তাই কৃষি দপ্তরকে কৃষকদের প্রয়োজনীয় সাহায্যের দাবিতে কৃষক সমাবেশ ও ডেপুটেশন সংগঠিত হলো উদয়পুরে। সারা ভারত কৃষক সভা উদয়পুর বিভাগীয় কাউন্সিলের আহ্বানে এদিন শত শত কৃষকরা সামিল হয় সমাবেশে। সমাবেশ থেকে 2 দফা দাবিতে সংগঠন ডেপুটেশন প্রদান করে কৃষি দপ্তরের জেলা উপ অধিকর্তা গৌতম মজুমদারের নিকট। এদিন কৃষকরা জমায়েত হয় উদয়পুর কৃষি দপ্তর অফিস মাঠে। এখানে ক্ষতিগ্রস্ত হাইব্রিড ধান চাষিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সবজি, ধান ও পান চাষিদের সরকারি সহায়তা প্রদানের দাবিতে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে কৃষক নেতা ব্রজলাল দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কাউন্সিলের সহ সম্পাদক নিতাই বিশ্বাস, কৃষক নেতা মন্তোষ দে। বক্তারা আলোচনায় বলেন, সওয়াল করছেন তাদের দেশে সরকার 29 টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, 100 টাকা 29 টাকা ভর্তুকি দেবে। যারা এই ভর্তুকি তুলে দেওয়ার জন্য সওয়াল করছেন, জাপান 100 টাকা 60 টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, ফ্রান্স 100 টাকা 72 টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, সবচেয়ে হাইয়েস্ট ওখানে কৃষকরা ভর্তুকি পায়। পাকিস্তানের অবস্থা তো আমাদের থেকে ভালো নয়, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আমাদের থেকে ভালো নয়, অথচ পাকিস্তানের কৃষকরা 100 টাকার মধ্যে 26 টাকা ভর্তুকি পায়। আর আমাদের দেশের কৃষকরা শতকরা 1.5 টাকা 15 টাকা ভর্তুকি পাচ্ছেন, তাও তুলে দেওয়ার জন্য চেষ্টা করছেন যে এটাও তুলে দেওয়া। বলছি কৃষক বাঁচবে কি করে? কৃষকের বাঁচার রাস্তাটা কি? কৃষকদের জন্য ইন্স্যুরেন্স হবে না, কৃষকদের জন্য কম সুদে ঋণ পাওয়া যাবে না, কৃষকদের জন্য ভর্তুকি। এদিন ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন কৃষক নেতা মন্তোষ দে, শান্তিরঞ্জন সাহা, ছবির আহমেদ সরকার, মদন দেবনাথ, বিভাস চক্রবর্তী। কৃষি উপ অধিকর্তা প্রতিনিধিদেরকে জানান তিনি দাবিগুলি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে যাবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। মক্কায় পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনায় বাড়ছে নিহতের সংখ্যা। শেষ খবর অনুযায়ী এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 769 জনের। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমাদের নতুন প্রতিবেশী হয়ে উঠেছে। সিলিকন ভ্যালিতে প্রবাসীদের সবাই বক্তব্য রাখতে গিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইএসআই এর বিরুদ্ধে অভিযানে সিরিয়ায় বিমান হানা শুরু করল ফ্রান্স। রবিবার ফরাসি প্রেসিডেন্ট দপ্তর সূত্রে এই খবর জানানো হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।